কৃষকরা আর ভোক্তারা মাঝখানে যে মধ্যস্বত্বভোগী এদের কারসাজির কারণেই চালের দাম কমে না। এই জন্য সরকারের যে পলিসি নির্ধারণ যারা করেন তাদের উচিত ভোক্তা অধিকার সংগঠনগুলোর সাথে এবং যারা ভোক্তা তাদের নিয়ে বসতে হবে, তাদের পরামর্শগুলোকে কাজে লাগাতে হবে। এখন যেই জায়গা থেকে সিদ্ধান্তগুলো আসে ওনারা তো ফিল্ডে নাই, ওনারা তো আসল চিত্রটা দেখতেছেন না। এই জন্য আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে বসে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। ধন্যবাদ। আসলে ওই আমাদের একটা প্রচলিত একটা প্রবাদ আছে, গৃহস্থের ভ বুঝে গাট্টি দুইটা নাকি বেঁধে ফেলে চোরে। তো ওরা যারা ব্যবসা করে তারা জানতে পারে, বুঝতে পারে যে ঘাবলাটা কোথায়। এই যে ঘাবলাটা বুঝেই তারা কাজটা করে। এখন কথা হলো যে আমাদের সচেতনতাটা আমরা হচ্ছি না বিধায় এই চালের দাম বাড়াটা। জানি যে আমি চালের দাম যখন বাড়ার এক সপ্তাহ পরে ধরেন আমরা দাঁড়ালাম, এই এক সপ্তাহের মধ্যে তো কোটি কোটি টাকা ইনকাম হয়ে গেছে। ওরা ওইটাও জানে, ওরা যতটুক জানে ততটুক প্রশাসন জানে না, ততটুক অধিদপ্তর জানে না, ততটুক যারা আমরা এটাতে ইনভলভ তারা আমরা জানি না। তো এইটাই হলো মেন। তারা জানে যে ম্যাজিস্ট্রেট এক কাজে দুইবার আসবে না, চালের বাজারে একবার এসে গেছে মোবাইল কোর্টে আরেকবার আসবে না, বা তারা এখনও বুঝতে পারে না আমরা কোথায় কি করতেছে, এটা ওরা বুঝে ফেলছে। এই জিনিসটাই হলো যে মূল। আমরা আসলে এখানে ক্যাবের পক্ষ থেকে দাঁড়িয়েছি। আজকে যে মানববন্ধন সেটা হচ্ছে, আমরা জানি সবাই এখন বোরোর ভরা মৌসুম চলতেছে, অর্থাৎ বোরো সিজনে যে ধানটা উৎপাদন হয়েছে সেটা এখন বাজার আসতেছে। এপ্রিল মে মাসে বোরো সিজন আমাদের। এই বোরো মৌসুমে আমাদের প্রায় 2,20,00,000 টন মতো খাদ্যশস্য আমাদের ধান উৎপাদন হয়েছে। এই ধানগুলো যখন বাজারে এই বোরো মৌসুমের মধ্যে আমরা চালের দাম হঠাৎ করে দেখছি প্রায় বস্তা প্রতি 400 থেকে 500 টাকা পর্যন্ত প্রতি বস্তায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 50 কেজি বস্তায় চালের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে আমরা দেখেছি, আমরা ক্যাবের পর থেকে প্রতিবাদ জানিয়েছি। আমরা বুঝতে চাই যে যখন কৃষক এই ধানগুলো বিভিন্ন মিলারদের কাছে যখন বিক্রি করে ফেলে সরকার নির্ধারিত মূল্যে, যেটা যৌক্তিক মূল্য, তারপর থেকে আমরা দেখি যখন কৃষকের গোলা খালি হয়ে যায় তখন এই ধানগুলোর একচ্ছত্র মালিক হয়ে যায় মিল মালিক, চালকল মালিক এবং বিভিন্ন কর্পোরেট গ্রুপগুলো। তখন ওনারা ইচ্ছাকৃতভাবে এই ধানটাকে মজুত করে আস্তে আস্তে করে স্লো করে দেয় চালের বাজারটা এবং সরবরাহটা বাজার কৃত্রিম সংকট করে ফেলে। তখন আমরা দেখতে পাই যে যৌক্তিক মূল্য সরকার নির্ধারণ করে দিয়েছিল ধানের যে যৌক্তিক মূল্য, ওরা বলে যে আমাদের এখন মূল্য বৃদ্ধি পেয়েছে, ধানের সংকট, সেটা বলে প্রতিটি মুহূর্তে মানুষকে ওরা এক ধরনের শোষণ করতেছে। আমরা চাই এখান থেকে, যেহেতু বিগত সরকার ছিল সিন্ডিকেটের কবলে, এখন থেকে কিন্তু একটা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার। এই সরকার আমরা চাই বিভিন্ন যে কর্পোরেট গ্রুপগুলো এবং বিভিন্ন চালকল মালগুলো যাদের কারসাজিতে এটা হচ্ছে ওদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক। এবং বাংলাদেশে যেহেতু প্রধান খাদ্য হচ্ছে চাল, এবং চাল না হলে আমাদের নিম্ন পর্যায়ে নিম্ন প্রান্তিক জনগোষ্ঠী অসম্ভব কষ্টের মধ্যে থাকবে। সেই জন্য আমরা চাই এটা অনতিবিলম্বে বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে একটা যৌক্তিক পর্যায়ে নিম্ন পর্যায়ে চালের দামটা নিয়ে আসার জন্য, এবং আমরা অন্যান্য চিনি এবং ভোজ্য তেল যেভাবে মূল্য নির্ধারণ করা হয়েছে চালেরও যেন বস্তা প্রতি গায়ে একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে মানুষ এখানে ভোক্তারা যে সরকারের যে সকল দপ্তরগুলো আছে ওগুলাতে যেমন ভোক্তা অধিকারের একটা মনিটরিং টিম আছে, জেলা প্রশাসনের একটা মনিটরিং টিম আছে। তো সবার যে একটা মনিটরিং টিম, তারা যদি প্রতিনিয়ত মনিটরিং করে বাজারগুলোতে, যেমন এখন ম্যাক্সিমাম প্রায় বাজারে দেখা যায় যে কি মানে সিন্ডিকেটে ভরা, কিন্তু আমরা যাই গিয়ে হচ্ছে জাস্ট কয়েকটা দোকানে মনিটরিং করে এরপর হচ্ছে চলে আসি। কিন্তু আসল যে জায়গাগুলো, ওই জায়গাগুলোতে আমরা হাত দিতে পারতেছি না, কেন সেটা প্রশাসন কী করতেছে সেটাও আমরা জানি না। আর হচ্ছে মনিটরিং আমরা চাই যে আরও জোরদার হোক, কারণ এখন চাউল প্রতি যেখানে 5 টাকা বেড়ে গেছে বা 10 টাকা বেড়ে গেছে রিসেন্টলি, তো সেই জায়গায় হচ্ছে কঠোরভাবে একটা প্রশাসন মানে নজরদারি দিলে মনে হয় আমাদের থেকে মনে হচ্ছে যে ভালো একটা সফল পাওয়া যাবে। এবং আমরা বলি যে চাল আমাদের প্রধান খাদ্য বা ভাত আমাদের প্রধান খাদ্য, কিন্তু এখন গরিব এবং মধ্যবিত্ত তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। তো মাঝখান দিয়ে হচ্ছে আমি বলবো যে মনিটরিংটা জোরদার করার প্রয়োজন মনে করি। আর হচ্ছে প্রশাসন আর আমরা যারা ভোক্তা নিয়ে কাজ করি তাদেরকে এঙ্গেজ করে হচ্ছে, এবং ইউথদেরকে এঙ্গেজ করে, এবং বর্তমান যারা ছাত্র প্রতিনিধি আছে সবাইকে এঙ্গেজ করে একত্রিত দলবদ্ধ হিসেবে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে হচ্ছে সিন্ডিকেট থাকবে না বলে মনে করি।